এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাশেদ প্রধানের বাড়ির সামনে। মূলত তার এই বাসাবাড়ির সামনে থেকেই সর্বশেষ আপডেট জানাচ্ছি আপনাদেরকে। এখানে বিক্ষুব্ধ জনতা রাশেদ প্রধানের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছিল এবং সকাল 10টার পরে তারা এখানে সংঘবদ্ধভাবে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং আমরা বাড়ির যে কেয়ারটেকার আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে এক পর্যায়ে তারা বিভিন্ন সময় তারা এই স্লোগান দেওয়ার সময় তারা জুতা নিক্ষেপ করে এবং বারবার রাশেদ প্রধানকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে এবং বিভিন্ন স্লোগান দেয়। তিনি বলেছেন যে বিভিন্ন বাজে শব্দ ব্যবহার করেও তারা এখানে স্লোগান দিয়েছে এবং এক পর্যায়ে এখানে ধস্তাধস্তির ঘটনাও ঘটে এবং পুলিশ আটক করে থানায় নিয়ে যায় একাধিক ব্যক্তিকে এবং এরপরে এখন সর্বশেষ অবস্থায় এখানে একটি পুলিশের টহল ভ্যান ছিল, যেটি এখন নেই, কিছুক্ষণ আগে সেই টহল ভ্যানটি চলে গেছে এবং পুলিশ এখানে কর্তব্যরত পুলিশ জানিয়েছিল যে তারা এখানে আসার পরে মূলত একজনকে আটক করে পুলিশের হাতে দেওয়া হয়েছে। এরপর থেকে আর এখানে কাউকে দেখা যায়নি বা এখন পর্যন্ত রাশেদ প্রধানের বাড়ির সামনে কোনো বিক্ষুব্ধ জনতা কাউকে দেখা যায়নি এবং আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি বাড়িতে আছে কি নেই। তবে বাড়ির যে কর্তব্যরত গেটে দায়িত্ব আছেন তিনি জানিয়েছেন তিনি কোথায় সেই বিষয়টি তিনি জানেন না। তবে এই আন্দোলনের বিষয়টি তিনি দেখেছেন এবং বলেছেন যে প্রায় অর্ধ শতাধিক আন্দোলনকারীরা তারা হ্যান্ড মাইকে ব্যবহার করে স্লোগান দিয়েছেন এবং হ্যান্ড মাইকে তারা তাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাশেদ প্রধানকে 3 ঘন্টা সময় বলে দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য, জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই বিষয়টি এখানে হয়েছে এবং সেই বিষয়টি তারা এখান থেকে জানিয়েছেন এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে এখানে সর্বশেষ যেই পুলিশের টহলরত গাড়িটি ছিল সেটিও একটু আগে এখান থেকে অতিক্রম করেছে। বলা যায় যে এখন পরিবেশ সম্পূর্ণই এখানে আগের থেকে শান্তিপূর্ণ পরিবেশ। এখানে কারো অবস্থান কিংবা কারো বক্তব্য কিংবা কারো ধরনের এখানে উপস্থিতির কোনো বিষয় আমরা এখানে এসে এখন পর্যন্ত পাইনি।